ভক্ত ভগবানের সম্পর্ক অতি মধুর। ভক্তকে ভগবান যেভাবে রক্ষা করে সে আর বলে বোঝানো যায় না। ভক্ত তার কর্মফলের জন্য খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে যায়। সেই খারাপ পরিস্থিতি থেকে ভগবান তাকে কিভাবে উদ্ধার করে সেই লীলাই আজকে তোমাদের কাছে তুলে ধরবো। একদম সম্পূর্ণ সত্য ঘটনা। আজকের দিনে দাঁড়িয়ে 2025-এও এরকম ঘটনা ঘটে। এক ভক্ত একটি জমি কেনার জন্য একজনকে টাকা বায়না করে। সেই লোকটা চেনাশোনা লোক, তার বাড়ির কাছেই থাকে, সে ভালো চাকরি করে এবং খুব চেনা পরিচিত আছে। তার মুখের কথায় বিশ্বাস করে জমি সার্চিং না করে তাকে অনেকগুলো টাকা তাকে দেয়া হয় যে আমি জমিটা নেব। 90% তাকে তাকে দেয়া হয়ে যায় আর তার সাথে কথা হয় যখন জমি রেজিস্ট্রি হবে তখন সেই বাকি টাকা দিয়ে জমি রেজিস্ট্রি করবে। এইভাবে দিন চলতে থাকে। 1 বছর পার হয়ে যাওয়ার পরে যখন ভক্ত সেই লোককে বলল আমি জমি রেজিস্ট্রি করতে চাই, আমাকে জমি রেজিস্ট্রি করে দাও, তখন বলছে ঠিক আছে করে দেবো, কোনো অসুবিধা নেই, আমি তো আর পালিয়ে যাচ্ছি না, আমার বাড়িঘর এখানে, কিছু কাগজপত্র আমার বাকি আছে, সেই কাগজপত্রগুলো আমি করে নিই, করে নিয়েই তোমার রেজিস্ট্রি হয়ে যাবে, তুমি কোনো রকম চিন্তা করবে না, তোমার টাকার জন্য চিন্তা করতে হবে না। ঠিক সে ভাবলো বাড়ির কাছে চেনাশোনা লোক, ভালো চাকরি করে, অবস্থা ভালো, সে আমার টাকা কি করে করবে, আর যদি টাকাও যদি মারে আমার জন্য তো ভগবান আছে, প্রভু যা করবে তার জন্যই আমি সবসময় প্রস্তুত। আর এই জমিটা কিনেছি প্রভুর একটু মন্দির করার জন্য। আসলে যে ভক্ত যে বাড়িতে থাকতো সেই বাড়িটা খুব ছোট ছিল, সেখানে সেরকম পরিস্থিতি নেই যে দুজন ভক্তকে এনে ওখানে বসিয়ে নাম সংকীর্তন এবং তার সেবা দেওয়ার জন্য। তাই জন্য সে ওই জমিটি কেনে যে ওই জমিটির উপর একটি মন্দির করবে, তারাও থাকবে এবং মন্দিরের মতন থাকবে, ভক্ত সমাগম যাতে হয়। এবার 1 বছর চলে যাওয়ার পরে আবার যখন তাকে বলা হচ্ছে যে আমি জমিটা রেজিস্ট্রি করতে যাচ্ছি, সে কিছুতেই জমিটা রেজিস্ট্রি করে দিতে চাচ্ছে না। পরে এমন একটা পরিস্থিতি সে দাঁড়ালো যে জমি সার্চিং করে দেখা গেল সেই জমি হলো গিয়ে ওই জমির কোনো অস্তিত্ব নেই, ম্যাপে ধরা পড়ছে না। তখন সে তার কাছে টাকা চাইলো, সে নানা রকম বাহানা করতে লাগলো এবং এর আগে ওই জমির কিছুটা অংশ কিছু লোককে বিক্রি করেছে, সেই সব লোকও বাড়ি করতে পারছে না। পরে সেই ভক্ত জানতে পারলো। এখন সবাই বলছে যে তুমি তো টাকা তো দিয়ে দিয়েছো, তুমি ফেঁসে গেছো, এবার সেই টাকা তোলা তোমার পক্ষে সম্ভব না, সে যেভাবে দেবে তোমার সেভাবেই নিতে হবে। তখন সে বলল ঠিক আছে, আমার বলতে কিছুই নেই, যা কিছু দিয়েছে ভগবানের, ভগবানের টাকা যদি আমার এইভাবে চোট হয়ে যায় যাবে যাবে, তাতে কিছু করার নেই। কিন্তু অদ্ভুতভাবে সেই লোক সেই যে টাকাটা সে দিয়েছিল সেই টাকাটা ফেরত দিতে বাধ্য হয়। কিন্তু দীর্ঘদিন তার কাছে যে টাকাটা পড়েছিল তারও তো একটা ইন্টারেস্ট হয়। যখন সে উকিলের কাছে গেছিল তখন সে বলছে ইন্টারেস্টও তাকে দিতে হবে, সেই ইন্টারেস্টের টাকাটাই এখন তার পাওনা রয়েছে। সে তার জন্য চিন্তা করে না, সে ভাবে যে সেই টাকাটাও আমার ভগবানের কৃপায় আমি নিশ্চয়ই পাবো। কিন্তু যে ব্যক্তি এরকম করেছে আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে সে খুব ভালো আছে, কিন্তু এই ভালোটা কতদিন সে থাকতে পারবে এটা একটা ভাবার বিষয় আছে। যাই হোক, একদম সত্য ঘটনা। সেই ভক্ত কিন্তু ভেঙে পড়েনি, কোনো রকম কান্নাকাটি করেনি, কিচ্ছু করেনি, খালি ভগবানের উপর ভরসা রেখেছিল বলে সেই লোকের হাত থেকে সে রক্ষা পেয়েছিল।